প্রতিদিন গোপালকে হাতে ধরে ভগবান জঙ্গল পার করে দেয়। আর গোপালের কি আনন্দ, আর মায়ের কাছে কান্নাকাটিও করে না, আর মাকে বলেও না যে আমি পাঠশালা যাব না। মধুসূদন দাদার কথা বলে, জানো মা মধুসূদন দাদা না খুব ভালো। ও মা জানো মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে জানো মা। আর মধুসূদন দাদার কথা শুনে মা ভাবে তাহলে কোনো রাখাল ছেলে হয়তো গরু চড়াতে যায়, আমার ছেলেকে দয়া করে জঙ্গল পার করে দেয়। যাক বাবা, সবই ঠাকুরের ইচ্ছে। মাও আনন্দে থাকে, ছেলেও পাঠশালায় যায়। আর একদিন যে পাঠশালায় পড়তে যায় সেই পাঠশালায় গুরুমশাইয়ের মা মারা গেছেন। গুরুমশাইয়ের মা মারা গেছেন। রাধে রাধে। তাই গুরুমশাই তার মায়ের শ্রাদ্ধতে ছাত্রদের কাছে সাহায্য চাইছে। হ্যাঁ রে বাবা, তখনকার দিনের মাস্টারদের কোনো বেতন ছিল না মা, ছাত্রদের সাহায্য চাইছে। হ্যাঁ রে, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কে কি দিবি বল বাবা। কেউ বলল গুরুমশাই আমি চাল দেব, কেউ বলে আমি ডাল দেব, কেউ বলে তেল দেব, কেউ বলে চিনি দেব, কেউ বলে ঘি দেব। এমন সময় গুরুমশাই গোপালের দিকে তাকিয়ে বলছেন, কি রে তুই কি দিবি বললি না তো। গোপাল অমনি মাথা নিচু করে বলছে, গুরুমশাই আজ রাত্রে জিজ্ঞাসা করব মাকে, কাল সকালে পাঠশালায় এসে বলবো আমি কি দেব। রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়েছে। আর মায়ের কোলের কাছে শুয়ে গোপাল বলছে, মা গুরুমশাইয়ের মা মারা গেছে, তাই তার মায়ের শ্রাদ্ধে আমরা কি দেব মা, আমরা কি দেব। মা অমনি ছেলের মাথাটা কোলে নিয়ে বলছে, ওরে বাপ গোপাল, তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি, গুরুমশাই আমরা বড্ড গরিব, গুরুমশাই আমরা বড্ড গরিব, তাই আমি কিছু দিতে পারবো না, আমি কিছু দিতে পারবো না, কিছু দিতে। গোটা রাত্রি গোপাল কান্নাকাটি করেছে। কি করে গুরুমশাইকে বলবে যে আমি কিছু দিতে পারবো না। মনের দুঃখে সারা রাত্রি ঘুম আসেনি। সকালবেলায় পাঠশালা যাবে, জঙ্গলটা পেরোবে, ভগবানকে ডেকেছে। আর অমনি ভগবান মধুসূদন বললেন, কি রে, হ্যাঁ রে এই গোপাল, তোর মুখটা শুকনো লাগছে কেন রে, চোখগুলো লাল হয়ে গেছে কেন। আর অমনি গোপাল কাঁদতে কাঁদতে বলছে, জানো মধুসূদন দাদা, গুরুমশাই বলেছে তার মায়ের শ্রাদ্ধে কি দেব, আর আমার মা বলেছে আমরা বড্ড গরিব, কিছু দিতে পারবো না। এখন আমি গুরুমশাইকে কি করে বলবো যে আমি কিছু দিতে পারবো না। মধুসূদন দাদা বলল, তুই গিয়ে তোর গুরুমশাইকে বলবি আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে বলবি আমি দেব, বলবি যত দই লাগবে আমি দেব। কিন্তু মধুসূদন দাদা, আমার মা বলেছে আমরা যে বড্ড গরিব, আমার মা যে ঘুঁটি বিক্রি করে, পাড়ায় পাড়ায় ঘুঁটি বিক্রি করে, আমার মা কি করে দেবে। বলেন, ওরে পাগল ছেলে, বোকা ছেলে, আরে তোর মা দেবে কেন, আমি তো তোকে দেব, আর তুই নিয়ে গিয়ে গুরুমশাইকে দিবি। কি মজা, কি মজা। মধুসূদন দাদা, তুমি আমাকে দই দেবে, তাহলে আমি গুরুমশাইকে গিয়ে বলবো আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেবো। এখন ছোট্ট ছেলে ছুটে এসে পাঠশালায় এসে গুরুমশাইকে বলছে, গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেবো। এখন মাস্টার মশাই ভাবছে সব ছাত্ররা দেবে, তাহলে এও দেবে, ভালো কথা। এরকম একটা প্যান্ডেল করেছে, 500 জনকে নেমন্তন্ন করেছে, পাতা দিয়েছে, শাক ভাজা দিয়েছে, অন্ন দিয়েছে, শুক্তো চচ্চড়ি দিয়েছে, সব তরকারি ব্যঞ্জন দিয়ে এইবার যখন দইটা দিতে হবে, এখনো পর্যন্ত দই তো নিয়ে এলো না। মাস্টার মশাই একবার প্যান্ডেলে একবার বাইরে, একবার প্যান্ডেলে একবার বাইরে যাচ্ছে। এমন সময় দেখতে পেলেন, দূর থেকে দেখছেন গোপাল আসছে, একটা দইয়ের ভাণ্ড হাতে ধরে নিয়ে আসে। গোপাল এসে দইয়ের ভাণ্ডটা মাস্টার মশাইয়ের হাতে দিয়েছে। মাস্টার মশাই বললেন, একই তুই আর দই কোথায়। আগে গুরুমশাই আত্মা নেই, আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, আর তুই 250 গ্রাম দই এনেছিস, তাহলে তুই আমাকে অপমানের ব্যবস্থা করেছিস না, তুই আমাকে অপমান করতে চাইছিস। দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে আর মোটা একটা লাঠি দিয়ে গোপালকে মারছে, আর বলছে, ছাড়, বল বল তুই আমাকে কেন অপমান করতে এসেছিস বল।
এই বারবার মারছে লাঠি দিয়ে, আর লাঠি দিয়ে মারছে, আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। আর গোপাল মাঝে মাঝে বলছে, গুরু মশাই আমার বড্ড লাগছে, গুরু মশাই বড্ড লাগছে, আমার বড্ড লাগছে, গুরু মশাই আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমার খুব লাগছে। বল বল তুই এতটুকু দইয়ের কেন এনেছিস? বল, আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, আমি এখন ছোট হয়ে যাব না? আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে সেই ছাত্র ভাবছে তাহলে এই দইটা পরিবেশন করতে দিয়েছে। এখন দই থেকে চামচে করে দই নিচ্ছে আর পরিবেশন করছে। ওমা, যত দই দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। ওই 250 গ্রাম দইয়ের ভাণ্ড সবাইকে দই দিয়েছে, কিন্তু দই আর শেষ হচ্ছে না, দই আর শেষ হচ্ছে না। ছাত্র এসে ছুটে মাস্টার মশাইকে বলছে, মাস্টার মশাই এ কেমন দইয়ের ভাণ্ড, এ কেমন দইয়ের ভাণ্ড গুরু মশাই, সবার পাতাতে দিলাম কিন্তু দই আর কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই। মাস্টার মশাই বলছে, বলিস কি, এই ছোট্ট দইয়ের ভাণ্ডে তুই সবাইকে দই দিয়েছিস? আগে হ্যাঁ গুরু মশাই, আপনি দেখবেন, চলুন প্যান্ডেলে। আর প্যান্ডেলের ভেতরে এসে দেখছে সবার পাতাতে দই, আর দইয়ের ভাণ্ডটা যেমনকার তেমনি রয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাস্টার মশাই গোপালের পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাবা গোপাল, তোর বড্ড লেগেছে না বাবা, তোর বড্ড লেগেছে বাবা, সত্যি করে বলতো বাবা, এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? সত্যি করে বলতো, বল না। গোপাল বলছে, গুরু মশাই আমরা যে বড্ড গরিব গুরু মশাই, আমার বাবা তো নেই, আমার বিধবা মা ঘরে ঘরে ঘুটে বিক্রি করে কোন রকমের সংসার চালায়, তাই এই দইয়ের ভাণ্ড আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা দিয়েছে? কে মধুসূদন দাদা? কোথায় থাকে? ওই তো জঙ্গলে, আমাকে প্রতিদিন জঙ্গল পার করে দেয়। তুই পারবি? তুই পারবি তোর মধুসূদন দাদাকে দেখাতে? বলে হ্যাঁ এক্ষুনি পারবো, চলুন না। গুরু মশাই খালি গায়ে খালি পায়ে গোপালের হাতে ধরে ছুটতে ছুটতে জঙ্গলে এসেছে। আর জঙ্গলে দাঁড়িয়ে গুরু মশাই বলছে, দেখা দেখা তোর মধুসূদন দাদাকে দেখা। আর অমনি গোপাল প্রতিদিনের মতো চিৎকার করে ভগবানকে ডাকছে, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, জপ তপ সাধন কछु নাহি লাগত, জপ তপ সাধন কछु নাহি মানত, জপ তপ সাধন কछु নাহি লাগত, জপ তপ সাধন কछु নাহি মানत, খরচ নাহি গঠরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। আর যেই ভগবানকে ডাকছেন, কিছুতেই যখন ভগবান আসছেন না, গুরু মশাই বলছে, কিরে গোপাল তুই মিথ্যে কথা বলছিস না তো? এই দইয়ের ভাণ্ড সত্যি তোর মধুসূদন দাদা দিয়েছে তো, নাকি তুই আমাকে মিথ্যে কথা বলছিস? অমনি গোপাল কেঁদে কেঁদে বলছে, মধুসূদন দাদা গো, তোমাকে আর কোনোদিন আমি ডাকবো না,
আর কোনোদিন এই জঙ্গল পার করতে বলবো না, কিন্তু মধুসূদন দাদা আজকে তোমাকে আসতেই হবে, আজকে তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলে, আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলবে। তাই তুমি একবারের মতো এসো মধুসূদন দাদা। আর অমনি ভগবান বলে উঠলেন, গোপাল, ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা। আর গুরু মশাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, কোথায় কোথায় তোর মধুসূদন দাদা? ওই তো আমার মধুসূদন দাদা। কই আমি তো দেখতে পাচ্ছি না। গোপাল বললেন, জানো মধুসূদন দাদা, আমার গুরু মশাই নাকি তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, ওরে গোপাল, তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বললেন, হ্যাঁ। তাহলে তোর গুরু মশাইকে বল, যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে তবেই আমাকে দেখতে পাবে। যেখানে আমার ভক্তের অপমান হয়, যেখানে ভক্তকে তিরস্কার করা হয়, যেখানে ভক্তকে আঘাত করা হয়, সেখানে কোনোদিন আমি যাই না। তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে আমাকে দেখতে পাবে। আর অমনি 60 বছরের বৃদ্ধ গুরু মশাই একটা 7 বছরের বাচ্চা ছেলের কাছে হাত জোড় করে বলছে, ওরে গোপাল, তুই আমাকে ক্ষমা করে দে। এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। ওগো তুই আমার গুরু হলি, আমায় ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি, ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। কত বড় কথা বলছে, আমায় ভগবানে দেখাইলি,